ঘরে ঘরে আওয়াজ উঠাও। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পাবনা 3 এলাকা থেকে পাবনা 3-এর ব্যক্তিকে এমপি হিসাবে চাই। আমরা কোনো বহিরাগত কোনো ব্যক্তিকে এমপি হিসাবে চাই না। এটা দিয়েছিলাম জুলাই মাসের 10 তারিখে। 1 কোটিরও বেশি মানুষ এটা দেখেছে। 1 কোটিরও বেশি মানুষ, চাকরির সমস্ত মানুষ জানে। এরপরে কি হলো, আমার কয়েকদিন আগে 200 আসনের গ্রিন সিগন্যাল দিয়ে পত্রিকায় ছাপানো। গ্রিন সিগন্যালকে পাবনা থেকে কিছুদিন হাসান জাহাঙ্গীর তার পরের দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমাদের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিখিত প্রেস ব্রিফিং দিয়ে সাংবাদিক বাংলাদেশের 300 আসনে কোন ব্যক্তিকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই। বাংলাদেশের কোন ব্যক্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় নাই। তার মানে এই যে গত 3 মাস যাবত, 4 মাস যাবত, জুলাই মাস থেকে এই চাটমোহর ভাঙড়া ফরিদপুরে এই যে সরকার চালাচ্ছে, এই বহিরাগত প্রার্থী প্রতারক, ধোঁকাবাজ, ধান্দাবাজ এখন চাটমোহর ভাঙড়া ফরিদপুরের মঞ্চে চালিয়ে প্রতিটা পদে পদে চিটারি করতেছে, ধোঁকাবাজি করতেছে। কি প্রাথমিক মনোনয়ন পেয়ে গেছি আমরা, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, এবং তার যত নেতা আছে চাটমোহর ভাঙড়া ফরিদপুরে যারা প্রতারক নেতা তার পিছনে ঘটেছে। তো ভাইরা আমার, আমি কি বুঝতে পারছি কথাটা? বলছেন যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় নাই, গ্রিন সিগন্যাল বাংলাদেশের কোনো প্রার্থীকে দেওয়া হয় নাই, কিন্তু এর হাসান জাহাঙ্গীর এবং তার সমস্ত দেশেরা এই সুজানগর থেকে আসে চাটমোহর ভাঙড়া ফরিদপুরের মানুষের সঙ্গে এই ধরনের ধোঁকাবাজির খেলা খেলছে। এখন যদি এই ব্যক্তি এত ধোঁকাবাজি করে, বহিরাগত 3 দিন পর এ যদি ভারত শীষে প্রার্থী হয়ে বসে এমপি হয়, তাহলে পুরো হাঙ্গিয়ার বাসী না চাটমোহর বাসী বলে টিকতে থাকবে না। প্রতিটা পদে পদে চাটমোহর ভাঙড়া ফরিদপুরের মানুষের ব্যবহার করবে। শুধু তাই নয়, দেখেন এর আগে কি করলো, হাসান জাহাঙ্গীর তরুণকে সেজদা দিতে হবে। তারপরে সেজদা দেওয়া হবে না। এর আগে কিন্তু তারা একটু বলছিল যারা বিএনপি করবে তাদেরকে অবশ্যই হাসান জাহাঙ্গীর তরুণকে সেজদা করতে হবে। কারণ ইসলামে আমরা সেজদা করি একজনকে, সে আমাদের রব মহান রব্বুল আলামিনকে। এরপরে আবার কি হলো, কয়েকদিন আগে দেখলাম দুধের কারখানা, কৃষক দলের ওই কৃষক দলের এক নেতা ভেজাল দুধের কারখানা বানালো। করছিল ভেজাল দুধের কারখানা করছিল, দিল। তারপরে সেই নেতাকে উদ্ধার করার জন্য সে পাগলের মতো হয়ে গেল। পরে সেই নেতা বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। তুমি কে? তুমি তো সুযোগ দলের মানুষ, তুমি কৃষক দলের মানুষ হলে বিএনপির চাটমোহর বিএনপির কেউ না। তুমি এই চাটমোহর ভাঙড়া ফরিদপুরে আসে যে সমস্ত সাজানো, যে সমস্ত এই সমস্ত মানুষকে ধোঁকা দিয়ে আপনি যে সমস্ত কার্যকলাপ করছেন, আমরা চাটমোহরের মানুষ, আমরা ভাঙড়ার মানুষ, ফরিদপুরের মানুষ, আমরা পাবনা জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা গণশিশির যদি চাই কাকে, আমাদের পাবনা থেকে প্রার্থীকে আমরা এমপি হিসাবে দেখতে চাই, নাকি সুজানগরের ব্যক্তিকে দেখতে চাই? আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, সেটা পাবনা থেকে প্রার্থীর মধ্য থেকে দল থেকে যাকে ভালো লাগে, যাকে খুশি তাকে দিই, কিন্তু পাবনা থেকে ব্যক্তিকে এমপি হিসাবে আমরা ধানের শীষের গতিকে আমরা দেখতে চাই। আমরা হাসান জাহাঙ্গীর তরুণ এই ব্যক্তি এমপি হলে চাটমোহরের কোনো লাভ আছে? আপনাদের কোনো লাভ আছে? গায়ের গরু কিন্তু গায়ে হয়, ভাইরা গায়ের গরু গায়ে হয়, কিন্তু তার পিছনে যে সমস্ত ব্যক্তিরা চলতেছে ওরা কিন্তু আমাদের চাটমোহরের মানুষের
করছে, চাঁদমানের মাটি এবং মানুষের সাথে বেইমানিকতা করছে। ওরা চাঁদমহলের মাটি এবং মানুষের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব নিয়ে খেলা করছে। তাই সেটাই আমি আজকে আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা এই হাঙ্গামবাসীর স্বার্থে নয়, শুধু গোটা চাঁদমহল বাংলা বাসীর উদ্দেশ্যে আমি উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা সচেতন মানুষ, আপনারা সচেতন হন। আপনারা যথেষ্ট দেশের মানুষ আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইতিমধ্যে অনেকভাবে পাবনাটি এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছে। প্রথম প্রতারণা করেছে প্রাথমিক মনোনয়নের সাজানো নাটক মঞ্চস্থ করে বাংলার সেই হাজি জামালউদ্দিন ডিগ্রি কলেজ ময়দানে প্রাথমিক মনোনয়নের নাটক মঞ্চস্থ করেছেন চাঁদমানের কমিশন ময়দানে এবং ফরিদপুরে সেই মুক্ত মঞ্চের সামনে। তারপরে আবার 200 আসনের গ্রিন সিগন্যালের নাটক পত্রিকার মাধ্যমে দিয়ে চাঁদমহল বাংলা ফরিদপুরের মানুষের সঙ্গে আবার বড় ধরনের চিতারি এবং বাটপাড়ি করে মানুষকে ধোঁকাবাজি করার চেষ্টা করেছে। এই ধোঁকাবাজ, এই চিতা, এই প্রতারক, এই বাটপার যদি চাঁদমহলের এমপি হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চাঁদমহল বাংলা ফরিদপুরের মাঝে এবং মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কারণ সে নাম্বার 1 চাঁদাবাজ। তার যে নেতা কর্মী যারা আছে তারা বাক্সের ব্যবসা করে, তারা হাজার বিলিয়ন জায়গা করে, তার নেতা কর্মীরা মানুষের জায়গা দখল করে, তার নেতা কর্মীরা চাঁদাবাজি করে। এই নেতা, এই চাঁদাবাজ, এই দখলদার, এই যদি প্রতারক নেতা চাঁদমহল বাংলা ফরিদপুরের ওই সুবিধাবাবু ঠিক আছে এমপি হওয়ার চেষ্টা করে, তো চাঁদমানের মানুষ কি বসে আছে আন্দোলন জিতবে? আমি আহ্বান জানাবো আমার প্রিয় চাঁদমহল, আমার মাতৃভূমি চাঁদমহল বাংলা ফরিদপুরের দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে আহ্বান জানাবো, যাবে প্রিয় পাবনাপুর এলাকাবাসী, যাবে যাবে প্রিয় চাঁদমহল, ফরিদপুরবাসী যাবে। তোমরা ঘরে ঘরে আওয়াজ উঠাও। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 3 এলাকা থেকে আমরা চাঁদমহলের ব্যক্তিকে এমপি হিসাবে করতে চাই। আমরা কোনো বহিরাগত ব্যক্তিকে এমপি চাই না। আমি একটা জিনিস নিশ্চয়তা দিতে চাই, আমি যদি মনোনয়ন পাই, আমি যদি এমপি হই, তাহলে এমপি হবেন আমার সঙ্গে যারা বসে আছেন আপনারা। এমপি হলেন চাঁদমহলের মানুষ, আমার সঙ্গে কোনো চিন্তাই নাই। প্রতারক দিয়ে চলি না, চাঁদাবাজ দিয়ে চলি না, নিজে চাঁদাবাজি করি না, নিজে দুর্নীতি করি না, নিজে সন্ত্রাসী করি না। আমি আমার কোনো নেতাকর্মীকে করতে দেই না এবং এগুলো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী দখলদারকে আমরা প্রশ্রয় দেই না। আমার কমিটমেন্ট অর্থাৎ আমার প্রতিশ্রুতি একটাই, আমি আগামী দিনে চাঁদমহল বাংলা ফরিদপুরের থেকে সকল ধরনের অনিয়ম, সকল ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি এবং দুর্নীতি দমন করে আমার আপনাদের পাবনা এলাকার মাঝে এবং মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমি পাবনা 3 এলাকার দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই। যেখানে আশা করব আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের, আপনাদের ছেলে মেয়েদের অস্তিত্বের স্বার্থে, কল্যাণের স্বার্থে, আপনারা আপনাদের চাঁদমহলবাসী মঙ্গলের স্বার্থে
আপনারা দয়া করে সকলে ঐক্যবদ্ধ ভাবে আমার পাশে এসে দাঁড়ান। আমি যদি এমপি হই, এমপি হবেন আপনারা, এমপি হবেন চাকমহল এমপি আবার মেহনতি মানুষ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি একটা কথা মনে রাখবেন, গায়ের গরু গায়ে দেয়, গায়ের গরু গায়ে দেয় না, এবং গায়ের কি বলে এলাকার মানুষ ভালো ভালো নাকি। তো যে কারণে ভাইরা, আমি পরিশেষে আমি আপনাদের হয়তো অল্প কিছু দিনের মধ্যে পাবনা ৩ এলাকা থেকে পাবনা ৩ আসনের মনোনয়ন ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই আপনারা জানেন দল থেকে আমাদের দলের যে স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব অলরেডি ঘোষণা করে দিয়েছেন এই মাসের মধ্যে ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে সেটা এই মাসের মধ্যেই দেশবাসীকে জানানো হবে। যে কারণে আমি চাটমোহরের মানুষ, আপনাদের এলাকার ভাই, আপনাদের এলাকার ছাড়াও আপনাদের এলাকার মানুষ হিসাবে আপনাদের কাছে আমার প্রাণের দাবি, চাটমোহরে যদি মনোনয়ন পাই, মনোনয়ন পেলে পারে একমাত্র আইনি, আর যদি মনোনয়ন না পাই তাহলে মনোনয়ন চলে যাবে সোজা হবে। কোনটা ভালো হবে? চাটমোহরে ভালো হবে না? কারণ আরো দুজন ব্যক্তিকে ইতিমধ্যে থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কি জানিয়ে দেওয়া হয়েছে? 10 একক প্রার্থী দেওয়া হবে। আমাদের চাটমোহরের 2 প্রার্থী আরো 2 জন আছেন, আমি ছাড়া আরো 2 জন প্রার্থী আছেন। এই 2 জন প্রার্থীকে কিছুদিন আগে কেউ দেখে নিয়ে গিয়ে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাদেরকে বলে দিয়েছেন দল থেকে এত প্রার্থী দেওয়া হবে। তো আমি যদি এমপি হই, আবার বলছি চাটমোহরের মানুষ শান্তিতে থাকবে, চাটমোহরের মানুষ বিরাটে ঘুমাতে থাকবে, আপনার জমি দখল হবে না, আপনার দোকানে কেউ চাঁদাবাজি করতে পারবে না, আপনার সঙ্গে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। কারণ আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজিদেরকে উৎখাত করে আমি বৃন্দাবনে পাঠিয়ে দেবো। কেন? মানুষ সবার আগে শান্তি চায়। আমার ইসলাম শান্তির ধর্ম, আমার ইসলাম বলে শান্তি চাই। আমরা ব্যক্তিগত ভাবে আমি আমার জনসাধারণের জীবনে শান্তি চাই, সামাজিক নিরাপত্তা চাই এবং আপনাদের সুন্দর ভবিষ্যৎ চাই, সুন্দর জীবন চাই এবং জীবন মানের উন্নয়ন চাই।